ধর্মীয় অনুশাসন। মোহাম্মদ হাবিবুর রহমান। মানব জাতির শান্তি ও কল্যাণ, মানব মনের প্রশান্তি, সত্য পথে চলা, আত্মিক উন্নয়ন সাধন এবং অন্যায় অত্যাচার, সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা ও বিচ্যুতিমূলক আচরণ থেকে উত্তরণে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করে সমাজে শৃঙ্খলা আনয়ন করে এবং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে নানা বিধিবিধানসহ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নির্দেশনা প্রদান করে। মানবতার জয়গান, কল্যাণ সাধন, শান্তির জয়গান, সহযোগিতা ও সহমর্মিতার জয়গান যুগে যুগে প্রবাহিত হয়। ধর্মীয় বিশ্বাস ও চর্চার মাধ্যমে মানবাত্মা পরিশুদ্ধ লাভ করে। লোভলালসা, বিলাসিতা, দুর্নীতি, অপচয় ও অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়, অপরাধ ও পাপাচার নিয়ন্ত্রণে ধর্ম অন্তর্নিহিত শক্তি হিসেবে কাজ করে। অধিকাংশ ধর্মীয় বিশ্বাসে ইহকালের পাশাপাশি পরজগৎ বিদ্যমান। ধর্মীয় রীতিনীতি ও নিয়মকানুন সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমে ইহকালীন ও পরজাগতিক শান্তি লাভ করা যায়। ধর্মীয় চর্চা মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে, অন্যায়, অবিচার ও পাপ কাজ থেকে বিরত রাখে। সমাজে মানুষে পারস্পরিক বিরোধ ও বৈরিতাপূর্ণ পরিবেশ থেকে মুক্তি এবং সৌহার্দ্য ও শান্তিশৃঙ্খলা বজায় লক্ষ্যে ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তা রয়েছে। জাগতিক চাহিদার প্রতি মানুষের মোহ বেশি কাজ করে। তাই পার্থিব জগতের চাকচিক্যের বিষয়ে মানুষ সহজেই আকৃষ্ট হয়ে শিক্ষা গ্রহণ করে। কিন্তু পার্থিব জগৎও সম্পূর্ণরূপে ক্ষণস্থায়ী ও একটি পরীক্ষার ক্ষেত্র মাত্র। এর বিপরীতে রয়েছে সুদীর্ঘ পরকাল, যার প্রতি মানুষ খেয়াল কম দেয়। তাই বৃহত্তর কল্যাণ ও দীর্ঘস্থায়ী মঙ্গল কামনার লক্ষ্যে পার্থিব জীবনে অর্জিত শিক্ষাকে ধর্মীয় ও নৈতিকতার মানদণ্ডে যাচাই করতে হবে। ধর্ম মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করার সুযোগ করে দেয়। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা, ইনসাফ ও সততার গুণাবলী বিকশিত করে এবং সমাজে বিশৃঙ্খলা রোধ করে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এটি পথনির্দেশক হিসেবে কাজ করে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার সাথে ধর্মীয় মূল্যবোধের চর্চা থাকলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হয়। স্বার্থপরতা, নিষ্ঠুরতা ও নির্মমতার পরিবর্তে মানুষের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং মানবিকতার চর্চা বেশি করা প্রয়োজন। তাই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রচলিত আইনের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের চর্চা অপরিহার্য। দেশে প্রচলিত আইন অপরাধীকে শাস্তি দেয়, কিন্তু ধর্ম মানুষকে অপরাধ হতে বিরত থাকার প্রেরণা যোগায়, যেখানে ইহকাল ও পরকালের শাস্তির ভয় ও পুরস্কার প্রাপ্তির বিশ্বাস জন্মে। শাস্তির ভয় মানুষকে অনাকাঙ্ক্ষিত আচরণ ও পাপকর্ম থেকে বিরত রাখে। উত্তম চরিত্র গঠন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় জ্ঞানসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিগণ মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য উৎসাহ প্রদান করে থাকেন। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূরীকরণে তারা ধর্মের অন্তর্নিহিত মর্মবাণী মানুষের মাঝে প্রচার করেন। ধর্মের অনুশাসন মানুষের জীবনযাপনে মানবিক আচরণ ফুটিয়ে তোলে এবং ইতিবাচক ফলাফল আনয়ন করে। মানুষের আচার আচরণের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের গভীর সম্পর্ক রয়েছে। মানুষের মাঝে নৈতিকতাবোধ জাগ্রতকরণে স্বীয় ধর্মীয় বিশ্বাস অনুঘটকের ভূমিকা পালন করে। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা প্রভৃতির ধারণা ধর্মীয় বিশ্বাস থেকে গড়ে ওঠে। শিশুকাল থেকেই পিতামাতার উচিত সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া, তাহলে তাদের জীবনের ভিত মজবুত হবে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে। ধর্মীয় আচার প্রতিপালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা দরকার। এছাড়া আন্তঃধর্মীয় উৎসবায়োজনে আমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরস্পরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। ধর্মীয় অনুশাসন প্রতিপালনের মধ্যে মানুষের সার্বিক কল্যাণ নিহিত থাকে। জীবনে চলার পথে মানব মনে অনেক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়, কিন্তু সব আকাঙ্ক্ষা পূরণযোগ্য নয়। ধর্মীয় অনুশাসন বাস্তবায়নযোগ্য আকাঙ্ক্ষাগুলো বাছাই করে রূপদান করতে সহায়ক ভূমিকা পালন করে। কোন কাজে মানুষের কল্যাণ সাধিত হবে, সফলতা আসবে এবং কোন কাজে অকল্যাণ হবে, শেষবের মর্মবাণী ধর্মের মূল কথা।
এজন্য আমাদেরকে বেশি বেশি ধর্মের মূলবাণী অনুধাবন করতে হবে। ধর্ম আমাদেরকে সত্য বলা, সৎ পথে চলা, সৎ কর্ম করা এবং সৎ উপদেশ চর্চার পাশাপাশি ধর্মীয়ভাবে নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করার শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসন প্রতিপালনে একাগ্রতা ও একনিষ্ঠতা আবশ্যক। লোক দেখানো ধর্মচর্চার কোন সুফল নেই। ধর্মীয় চর্চার সময় এমন পরিবেশ তৈরি করতে হবে যেন সৃষ্টিকর্তা ও নিজের মধ্যে কোনো ফারাক না থাকে। সঠিক ও শুদ্ধভাবে ধর্মীয় রীতিনীতি চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং আত্মিক উন্নতি সাধিত হয়।